ডক্টর সাপ রাজার মুখ থেকে একটি মারাত্মক বিষাক্ত তরল আহরণ করলেন। এই বিষয়ে ক্ষতিকারিতা যাচাই করার জন্য ডক্টর তা সরাসরি তার নবজাতক ছেলের শরীরে প্রবেশ করালেন। অপ্রত্যাশিতভাবে মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ছেলেটির শরীরে পরিবর্তন শুরু হলো। তার কোমল মুখমণ্ডলের উপর থেকে একটি সাপের চামড়ার মতো আস্তরণ ঝরে পড়তে লাগলো। ছেলেটি প্রথমে ভাবলো এটি সূর্যের আলো লাগার প্রভাব, তাই সে তেমন কিছু মনে করলেন না। কিন্তু পরের দিন তার পিঠে একই রকম পরিবর্তন শুরু হলে সে বুঝলো সমস্যাটা কতটা গুরুতর। এমন মারাত্মক পরিবর্তন থেকে সে তাৎক্ষণিক তার পিতাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার। ডক্টর শান্তভাবে বলেন তেমন কিছু না, এটি একটি ভ্যাকসিনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এরপরে ডক্টর তার অন্য হাতের বাহুতে আরেকটি ইনজেকশন দিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে ছেলেটি অচেতন হয়ে পড়ল। কিছু সময় পরে যখন সে জাগলো তখন সে দেখলো সে একটি অর্ধমানব অর্ধসাপের ভয়ঙ্কর রূপে পরিবর্তিত হয়েছে। এটা দেখে ছেলেটি হতভম্ব হয়ে সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করলো, কিন্তু পরবর্তীতে 2 পা তার শরীরকে আর সমর্থন করতে পারছিল না। পরিস্থিতি উপযুক্ত বুঝে ডক্টর তাকে অপারেশন টেবিলে বেঁধে দিলেন এবং আরো একটি ইনজেকশন দিয়ে তার পেটে আট করে জড়ালো। মুহূর্তের মধ্যে তার শরীরে কার্যকারিতা থেমে গেল। ছেলেটির মাথা ধীরে ধীরে সাপের মাথায় পরিণত হলো আর 2 পা একাকার হয়ে দীর্ঘ সাপের লেজের রূপ নিল। আশেপাশের লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে রইল, সেই সঙ্গে ছেলেটি সম্পূর্ণরূপে একটি সাপের রূপে ধরা দিল। 2 চোখে তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকা একটি ভয়ঙ্কর সাপ। ডক্টর অতি আনন্দিত হয়ে লোহার হুক দিয়ে তাকে গুহার মুখ থেকে টেনে বের করলেন। বাইরে একটি গলিতে নিয়ে যেতে চাইলেন, কিন্তু যখন সে দরজার বাইরে পা রাখলো সাপ রাগান্বিত হয়ে ডক্টরের পাছায় কামড়ে ধরলো। মুহূর্তের মধ্যে এই পাগলখানি ডক্টর সম্পূর্ণরূপে স্মৃতিশক্তি হারিয়ে ফেললো।